জিম্বাবুয়ে সফরে ব্যর্থতা মানেই তোলপাড় হবে, এটা একরকম পুরনো রেওয়াজ। সেটারই আজ আবারও লাগলো টাইগার ক্রিকেটে। কেউ ভাঙলেন নিয়ম, কেউ করলেন প্রকাশ্য বিদ্রোহ, আর তাতেই বিসিবির কড়া শাস্তির খড়গ নেমে এলো লিটন ও মাহেদির উপর। লিটন গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পাওয়ার কারণে টি-20 সিরিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে পারেননি। পরে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে দলে থাকলেও কোনো ম্যাচ না খেলেই দেশে ফেরেন। ইনজুরির কারণে এমনিতেই দলের বাইরে, চলছে পুনর্বাসন প্রক্রিয়া। ঠিক সেই মুহূর্তে বিসিবির রাডার এড়িয়ে একদম নিভৃতে চীনে পাড়ি জমালেন টি-20 অধিনায়ক লিটন দাস, যেখানেই নিয়মের ব্যাঘাত ঘটেছে। অন্যদিকে একাদশে সুযোগ না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন অলরাউন্ডার শেখ মাহেদী। সংবাদ মাধ্যমে সরাসরি আঙুল তুললেন খোদ টিম ম্যানেজমেন্টের দিকে। মাঠের বাইরের এই দুই চাঞ্চল্যকর ঘটনায় হঠাৎ করেই যেন ঝড় উঠেছে দেশের ক্রিকেট আঙ্গনে। শৃঙ্খলা ভঙ্গের এমন অভিযোগে মুহূর্তেই নড়েচড়ে বসে তামিমের নেতৃত্বাধীন বিসিবি ডিসিপ্লিনারি কমিটি। কাঠগড়ায় দাঁড় করানো হয় এই দুই তারকাকে। বিসিবির বৈঠকে আলাদাভাবে দুজনের বক্তব্য শোনার পর শেষ পর্যন্ত নিজেদের ভুল স্বীকার করে নিয়েছেন দুজনেই। তবে শাস্তির খড়গটা মাহেদির ওপর দিয়ে একটু বেশি যাচ্ছে। বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর নিশ্চিত করেছেন দুজনের জন্যই আর্থিক জরিমানার প্রস্তাব করা হয়েছে। তবে ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলায় মাহেদির জরিমানার অঙ্কটা লিটনের চেয়ে বেশ ভারী। আপাতত বোর্ডের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে এই শাস্তির প্রস্তাব। জরিমানার নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করা হয়নি। তবে এই ঘটনার মধ্য দিয়ে পুরো ক্রিকেট অঙ্গনে একটি কড়া ও পরিষ্কার বার্তা দিয়ে রাখলো বিসিবি। খেলোয়াড়, কোচ কিংবা খোদ বোর্ড পরিচালক, যিনি নিয়ম ভাঙবেন তাকেই পড়তে হবে শাস্তির মুখে। বোর্ডের রাডারে কেউ আইনের ঊর্ধ্বে নয়। শেখ মেহেদী হাসান, কালবেলা।